সৃজনঘর 12 মিনিট সিরাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আম্মা বা'দ। প্রিয় সুধীবৃন্দ, এমন একটি সময়ের কথা চিন্তা করুন যে সময়ে শিশু কন্যাকে জীবন্ত কবরস্থ করা হচ্ছে। এমন একটি সময় যে সময় কিনা একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে এবং দৈব চয়ন করে নির্ধারণ করা হয় ওই স্ত্রীর গর্ভজাত সন্তানের দায়িত্ব কোন স্বামী নেবেন। এমন একটি সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় গুম, খুন, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি এই বিষয়গুলো অনেক বেশি স্বাভাবিক থাকে। প্রিয় সুধী, আমি এমন কোনো ফ্যান্টাসি কিংবা ফিকশনাল কাল্পনিক জগৎ বা সময়ের কথা বলছি না, বরং মানব ইতিহাসের 1400 বছর আগের সেই জাহেলি যুগের কথা বলছি। যেই জাহেলি যুগে মানব সভ্যতা নিমজ্জিত ছিল জাহেলিয়াতের অশেষ অন্ধকারে। সেই অন্ধকার এবং নিমজ্জিত জাহেলিয়াতের পরিবর্তে মহান রব্বুল আলামিন মানব জাতির পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু হয় মানব জাতি এবং সমাজের পরিবর্তন এবং সভ্যতার বিনির্মাণের এক নয়া আন্দোলন। এই সিরাতের মাসে নববী সুন্নাহ ও সিরাত চর্চাকে বেগবান ও ত্বরান্বিত করার লক্ষ্যে সৃজনঘর কর্তৃক আয়োজিত 12 মিনিট সিরাতে আমি মুবিদুর রহমান নাবিল আজকে আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্বন্ধে। তবে গতানুগতিক ধারার যে সিরাত পাঠ বা অধ্যয়ন রয়েছে, আমরা আজকে একটু ব্যতিক্রমধর্মী আলোচনা করার চেষ্টা করব। গতানুগতিক ধারার সিরাত পাঠ এবং ইতিহাস পাঠের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং এই সিরাত পাঠের মাধ্যমে আমরা কখনোই অ্যাকচুয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সিরাতের হাকিকতে পৌঁছাতে পারি না। আমরা সিরাতের ফিলোসফি বা দর্শন তত্ত্ব বা দার্শনিক দৃষ্টিভঙ্গি বুঝতে পারি না, যার কারণে আজকের যুগে এসেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে আজকের 20 শতাব্দীতে ইমপ্লিমেন্ট করতে পারি না। তাই আজকে আমরা এই সিরাতের যে গতানুগতিক ধারার অধ্যয়ন, তার বিপরীতে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে সিরাত অধ্যয়ন করার চেষ্টা করব। তার জন্য আমরা প্রথমেই মুসলিম মনীষী এবং অন্যতম সমাজবিজ্ঞানের জনক যাকে বলা হয় ইবনে খালদুনের কাছে যাব। ইবনে খালদুন তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমায় ব্যাখ্যা করেন ইতিহাসকে এইভাবে যে ইতিহাস আসলে দুই ধরনের হতে পারে বা ইতিহাসকে দুইভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে জাহিরি ইতিহাস এবং বাতেরি ইতিহাস। জাহির ইতিহাসটা হচ্ছে এমন ইতিহাস যেটা আমাদের সামনে খুবই দৃশ্যমান থাকে, চাক্ষুষ থাকে, যেটা সবাই জানে, যেমন কোনো ঘটনা প্রবাহ, কবে হয়েছে, কে করেছে, এই ব্যাপারগুলো। কিন্তু ইবনে খালদুনের ভাষ্য মতে সেখানে আরো অনেক বড় বড় কিছু ব্যাকএন্ডের রিজনিং থাকে, অনেকগুলো কজ অ্যানালাইসিসের রিজন থাকে, অনেক ধরনের শিক্ষা ও ইম্প্যাক্ট থাকে, যে ইম্প্যাক্টগুলো আমরা আল্লাহ প্রদত্ত যে আকল রয়েছে সেই আকলের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে জানতে পারি। এবং ইবনে খালদুন বলেছেন এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে জানার জায়গাটা এবং সেই বাতেনি ইতিহাসটাই হচ্ছে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট এবং গোপন ইতিহাস, যেটা সবার সামনে দৃশ্যমান থাকে না। তাই আজকে আমরা ইতিহাসকে সেভাবে পড়ার চেষ্টা করব, এবং তার প্রথমেই আমরা নববী সুন্নত বোঝার চেষ্টা করব। নববী সুন্নত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি এই পর্যন্ত দুনিয়াতে যে কয়েকজন নবী প্রেরিত হয়েছেন প্রত্যেক নবীর কিছু কমন সুন্নাহ ও কর্মপদ্ধতি বা কার্যপ্রণালী ছিল। প্রত্যেক নবী তার যুগ এবং শতাব্দী সময়কে অধ্যয়ন করত, পড়ত, এবং পরবর্তীতে সেই নবীরা তাদের সময়ের যে এক্সিস্টিং চ্যালেঞ্জ ও সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার জন্য যুগোপযোগী সবচেয়ে ভালো একটি প্রস্তাবনা পেশ করতেন, এবং সেই প্রস্তাবনার আলোকে সমাজের মধ্যে জাস্টিস এনশিওর তথা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বলা সেই কথা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ খলিফার বা প্রতিনিধির জায়গার যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো পালন করে সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পূর্ণ ধ্যানে মগ্ন থাকার যে সময়গুলো ছিল তখন সে এই চিন্তাটাই করতেন যে কিভাবে মানব সভ্যতার উন্নয়ন করা যায়, কিভাবে সমাজের পরিবর্তন আনা যায়, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। তার মানে নববী সুন্নত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোই আমাদের জন্য উত্তরসূরি হিসেবে, উম্মার উত্তরসূরি হিসেবে আমাদের আমানত স্বরূপ। নববী এই আমানতগুলোকে আমাদের মানতে হলে সিরাতকে এবং 1400 বছর আগের ওই জাহেলি যুগ এবং আজকের দিনের যে আধুনিক জাহেলিয়াত, এই 20 শতাব্দীর চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য আগে খুঁজতে হবে কি কি সমস্যা রয়েছে।
আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শৈশব, তরুণ এবং কিশোর বয়সটাকে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন আমানতদারিতার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদিতার জন্য সাদিক উপাধিতে ভূষিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুবক বয়সে হিলফুল ফুজুল সংগঠনে যোগদান করেন, কেননা তৎকালীন সময়ে ফুজারের যুদ্ধের পরবর্তী ভয়াবহতা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা বা শান্তি নিয়ে কাজ করার জন্য ওই সংগঠন কাজ করতেন। তন্মধ্যে আজকের বিংশ শতাব্দীর তরুণ সমাজ, এই সমাজটা গ্যাং কালচার বা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে গিয়েছে। আজকের এই তরুণ সমাজ হারাম রিলেশনশিপ সহ বিভিন্ন ধরনের নৈতিক অবক্ষয় ও মূল্যবোধ অবক্ষয়মূলক কর্মকাণ্ডে জড়িত। নেশা, মাদকদ্রব্য এই সকল বিষয় আমাদের তরুণ সমাজকে ছেড়ে গেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে আমাদেরকে নতুনভাবে ধারণ করতে হবে, আমাদের সেই আদর্শকে নবায়ন করতে হবে এই সিরাতের মাসে, সিরাত চর্চার মাধ্যমে। এর পরবর্তীতে আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদানগুলো কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনায়ক হিসেবে যেটি সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের সামনে রয়েছে সেটি হলো কনস্টিটিউশন অফ মাদিনা, অর্থাৎ মদিনা সনদ। মানব ইতিহাসে লিপিবদ্ধ সর্বপ্রথম সংগঠিত একটি গঠনতন্ত্র বা একটি নীতিমালা, যেটি কিনা এর আগে কখনো কেউ করেনি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিপ্লোম্যাটিক ভাবেও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছিলেন। তৎকালীন সময়ে যেখানে কিনা কোনো ধরনের কোনো সিজিএস সিস্টেম এক্সিস্টই করতো না, ওই পার্টিকুলার মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এনশিওর করে বিচার ব্যবস্থা, ল এনফোর্সমেন্টকে অনেক ভালোভাবে পরিচালিত করতে পেরেছিলেন। তৎকালীন সময়ে ভিকটিম স্যাটিসফ্যাকশন যে প্রিন্সিপালগুলো ছিল, যেগুলো কখনোই প্রিভেনশন করা সম্ভব হতো না, সেই ভিকটিম স্যাটিসফ্যাকশন এবং সিজিএসকে অনেক ভালোভাবে প্রিভেনশন করতে পারতেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের রোম, পারস্য কিংবা আবিসিনিয়া সেই শাসকদেরকে বার্তা প্রেরণ করতেন শুধুমাত্র দাওয়াতি কর্মকাণ্ডের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল না, বরং সেই চিঠিরা বার্তাগুলোর মধ্যে ইনার যে রিলেশনশিপগুলো থাকতো স্টেটের মধ্যে, এছাড়াও বিভিন্নভাবে বাণিজ্যিক যেই স্টেটমেন্টগুলো থাকতো, বাণিজ্যিক যে সম্পর্কগুলো থাকতো, সেই সম্পর্কগুলো অনেক সুদৃঢ় হতো। এছাড়াও ডিপ্লোম্যাটিক জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবচেয়ে বড় কূটনৈতিক ডিসিশন বা ডিপ্লোমেসি ছিল হুদায়বিয়ার সন্ধি। যে সন্ধিটা কিনা সবাই মনে করেছিলেন যেটা হয়তোবা ঠিক হয়েছে কিনা, ঠিক ওই পার্টিকুলার মোমেন্টে আল্লাহ ঘোষণা করেন এটা ফাতহুন মুবিন, অর্থাৎ এটা একটা সুস্পষ্ট বিজয়। সেই জায়গা থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এরকম ডিপ্লোম্যাটিক ডিসিশনগুলোকে মেক করতে পারতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক যে কর্মকাণ্ড বা সমাজের যে ব্যবস্থাপনা ছিল, সেখানে অনন্য এক ভূমিকা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কিনা মদিনায় হিজরতের পরে নতুন জায়গা, সেই জায়গাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোশ্যাল হারমোনি বা সোশ্যাল পিস ধরে রাখার জন্য মুহাজির সাহাবীগণ এবং আনসার সাহাবীগণ উভয়ের মধ্যে যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার প্রতিস্থাপন করেছেন তা এক অনন্য দৃষ্টান্ত। এবং আজকের দুনিয়ার এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে 17টা গোল, যার মধ্যে ওই পিস হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, সেই সোশ্যাল বা এবং কনফ্লিক্টগুলোকে প্রিভেনশন করতে পারছে না আজকের ইউনিসেফ বা অনেক বড় বড় সংগঠনগুলো। সেই জায়গাতে কিভাবে সোশ্যাল হারমোনিকে ধরে রাখতে হয়, কিভাবে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিস্থাপন করতে হয়, এটা রাসূলের এক অনন্য এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই। এছাড়াও যেই সেকুলাররা কিংবা যেই ওয়েস্ট জায়নিস্টরা বলে থাকে যে তারা আসলে সমতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের মাধ্যমেই দুনিয়াতে সর্বপ্রথম বর্ণবাদ, রেসিজম, কৃষ্ণাঙ্গবাদ, শ্বেতাঙ্গবাদ এই সকল বিষয়গুলো প্রণীত হয়েছিল। তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে একদম ক্রিস্টাল ক্লিয়ার ঘোষণা করে দিয়ে গিয়েছেন, অনারব, আরব, সাদা, কালো কারো মধ্যে মানুষ হিসেবে মর্যাদার কোনো মতপার্থক্য থাকবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়েও যেই সামাজিক সমতা প্রতিষ্ঠা, এটা সবচেয়ে ভালো মতো করতে পেরেছিলেন, যেটা আজকের যুগের এই জায়নিস্টরা যারা কিনা শুধুমাত্রই সমতা সমতা বলে হচ্ছে মুখে ফেনা তুলে ফেলছে, তাদের মাধ্যমে সম্ভব হচ্ছে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে নারী অধিকার বা ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছিলেন। যেখানে কিনা নারীদের কোনো ভূমিকাই ছিল না, ঠিক ওই পার্টিকুলার মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের আইনি অধিকারের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্র, মিরাসের সম্পত্তি, এছাড়াও শিক্ষা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য, নারী পুরুষ সবার জন্য শিক্ষাকে ফরজ হিসেবে ঘোষণা করে নারী শিক্ষার যে একটা ত্বরান্বিত ব্যাপার স্যাপার বা হচ্ছে একটা বেগবান করার জায়গা, সেটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে বিভিন্নভাবে নারীদের দেনমোহর বা মোহরানার যে সম্পদ, যেই লট আছে বা যে বৈধতাকরণ আছে, এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অ্যাকচুয়াল ডিগনিটি রক্ষা করতে পেরেছিলেন, যেটা আজকের সমাজ কখনোই ফেমিনিজম পারছে না। বরং ফেমিনিজম আজকের যুগে নারীকে পণ্য হিসাবে গণ্য করছে। ফেমিনিজম বা মডারেট ফেমিনিজম, র্যাডিক্যাল ফেমিনিজম, লিপস্টিক ফেমিনিজম, এই সকল ফেমিনিজম নারীকে অ্যাবর্শন বা গর্ভপাত বৈধতা করছে, তারা প্রস্টিটিউশন রাইট চাচ্ছে, তারা যৌনকর্মিতার রাইট চাচ্ছে, তারা হচ্ছে নারীকে আইটেম সং এর মধ্যে বা আইটেম হিসেবে তৈরি করে মডেলিং করার মাধ্যমে নারীকে বস্তুতে পরিণত করছে। তার মানে এখান থেকে বোঝা যায় যে নারীর ডিগনিটি, নারীর এম্পাওয়ারমেন্ট কোন ওয়ার্ল্ডে বা কার মাধ্যমে, কোন কর্মপদ্ধতিতে সবচেয়ে বেশি প্রিভেনশন হয়েছিল।
এছাড়াও শিক্ষাক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পরিমাণে জোর দিয়েছিলেন, এজন্য সবার জন্য শিক্ষা ব্যবস্থা এবং সবার জন্য শিক্ষাকে ফরজ হিসেবে ঘোষণা করেছিলেন। তন্মধ্যে আজকের যুগের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সেকুলার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা শেখায়, যেখানে কিনা ধর্ম নিরপেক্ষতা বাদের নামে আমাদেরকে এমন একটি মতবাদ গেলানো হচ্ছে বা স্পুন ফিডিং করানো হচ্ছে যে মতবাদের মাধ্যমে কখনোই সমাজের বা মানব সভ্যতার উন্নয়ন করা সম্ভব নয়। এছাড়াও শ্রমিকের অধিকারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি স্ট্রিক্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকাবার আগে যেন তার মজুরি পরিশোধ করা হয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের বাজার ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সেক্টরটা অনেক ভালো মতো কন্ট্রোল করতে পেরেছিলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, অর্থাৎ সেই সকল মানুষের জন্য ধ্বংস যারা কিনা মাপে কম দেয়, এই সকল আয়াত কিংবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই সকল আয়াতের যে ইমপ্লিমেন্টেশন ছিল এবং যাকাত প্রতিষ্ঠা করা এবং সুদ ভিত্তিক যে ব্যবস্থাপনা এটাকে বাতিল করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইকোনমিক ব্যালেন্সের জায়গা তৈরি করতে পেরেছিলেন এবং তৎমধ্যে অর্থনীতি বা ইকোনমিক সেক্টরটা সবচেয়ে বেশি উন্নয়ন করতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জায়গা থেকে তার অবদান ছিল অপরিসীম। এছাড়াও আজকের যুগের যে ইসলামোফোবিয়ার যে ট্যাগিং কালচার, এটা তৎকালীন সময়ও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল কিংবা জাদুকর, নাউজুবিল্লাহ এসব বলা হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অত্যন্ত প্রজ্ঞা ও হিকমতের সাথে সেই সকল ট্যাগিং কালচারের এগেইনস্টে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছিলেন। তাই আজকের যুগে আমরা যদি বিংশ শতাব্দীকে ধারণ করতে চাই, বিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মোকাবেলা করতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল ধরে রাখা আমানত, যেগুলো আমাদের নববী আমানত হিসেবে আমরা জানি, যে সুন্নাহগুলো আমাদের আমানত, ওই আমানতগুলোকে ধারণ করে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমরাও তৎকালীন সময়ের যেই চ্যালেঞ্জগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, এগুলো সমাধানের ক্ষেত্রে যুগোপযোগী প্রস্তাবনা দাঁড় করতে পারবো এবং ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে ধারণ করে তৎকালীন সমাজ ব্যবস্থার যে ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থা, এর পরিবর্তে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো এবং সর্বোপরি ইন্নী জায়নুল ফিল আরদি খলিফার জায়গা থেকে প্রতিনিধির দায়িত্ব পালন করে সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শ্রেষ্ঠত্ব, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো, সেই আশা ব্যক্ত করছি এবং আমি শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।